নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা স্বামীজির পূর্ণ জন্মতিথি উপলক্ষে তার কথা শুনব। তার কথা মানে আজকে আমরা যে প্রসঙ্গটি শুনব সেখানে আমরা দেখব যে এই রামকৃষ্ণ মঠ ও মিশনের কিভাবে উৎপত্তি হলো, কিভাবে স্বামীজি, তখন তো নরেন্দ্রনাথ, তিনি সেই বয়সে, একেবারে তরুণ বয়স, সেই বয়সে কিভাবে তার শক্তির বিচ্ছুরণ ঘটতে থাকলো। যদিও তার সেই শক্তির বিচ্ছুরণ আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যতটা অনুভব করতে পারি সেই সময় কিন্তু মানুষ করতে পারেনি। তার কারণ হচ্ছে নরেন্দ্রনাথকে বলা হতো দলের পান্ডা, এবং আর ঠাকুরের যে পার্ষদরা তাদেরকে নিয়ে স্বামীজির যে ধরনের এগিয়ে চলবার মতাদর্শ, সেই মতাদর্শকে সাধারণ মানুষের বোধে অনুভবে আনা এক প্রকার অসম্ভব বললে ভুল বলা হবে না। সেই সময়ে তাদের বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে বলে গালি দেওয়া হতো, এবং সকলেই উপযাচক হয়ে তাদের বলতেন যে অনেক তো হলো, এবার ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কিন্তু তাদের যে স্বপ্ন, তাদের যে আদর্শ, তা যে পূর্ণ হতে পারে বা হবে, এ কথা তখন মানুষের বোধের অগম্য ছিল। আজকে আমরা সেই রামকৃষ্ণ মঠ ও মিশনের গোড়ার কথা শুনব, কিভাবে ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে নরেনকে আলাদাভাবে বিশেষ শিক্ষা দান করেছিলেন। শুধু শিক্ষা নয়, শিক্ষা এবং শক্তি, কারণ সেই সময় তিনি যারা ঘরে উপস্থিত থাকতো তাদেরকে তিনি কিন্তু চলে যেতে বলতেন। ঠাকুর বিশেষভাবে নরেনকে অখণ্ডের ঘর হতে আহ্বান করে নিয়ে এসেছিলেন এই জগৎ উদ্ধারের কাজে। সুতরাং তার কাজ ফুলফিল করতে গেলে তাকে যেভাবে গঠন করবার প্রয়োজন ঠাকুর সেটি করেছেন, এবং তার বিকাশ আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেই যুগে, সেই সময়ে তা অনুভব করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভবই ছিল বটে। শুভ সকাল দীপঙ্কর, মিনুদি, চিনুদি, শুভ সকাল। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, স্বামীজি মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ। 1886 সালের অক্টোবর মাসে, মতান্তরে সেপ্টেম্বর মাসে, বরানগর মঠ তথা রামকৃষ্ণ মঠ ও মিশনের আদি মঠের জন্ম। এটা আক্ষরিকভাবে যতটা সত্য ততটাই সত্য যে এই জন্মেরও মূলে একটা যন্ত্রণা এবং একজন মা আছেন। কি সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপিত করেছেন স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। আর এই কথাটি আমাদের বলছেন স্বামী বামনানন্দজি মহারাজ, বরাহনগর মঠের অধ্যক্ষ মহারাজ তিনি। এই জন্মেরও মূলে একটা যন্ত্রণা এবং একজন মা আছেন। যন্ত্রণাটা যুগের, আর আদ্যাশক্তি মহামায়া স্বয়ং মা। শুভ সকাল লক্ষ্মী। যুগ যন্ত্রণার ব্যথা বুকে বহন করে অমানুষিক সাধ্য সাধনা, অনুনয় বিনয় এবং অশ্রু জলে একজন তাকে মৃন্ময়ী হতে চিন্ময়ী করেছিলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে। নিবেদিতার কথায় তিনি কালীর অবতার।
তার নিজের অনুভব। তিনি কে? স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ। সে তো আর বলার অপেক্ষা রাখে না। তার নিজের অনুভব, এই খোলটার ভেতরে জগন্মাতা ছাড়া আর কেউ নেই। এই খোলটার ভেতরে জগন্মাতা ছাড়া আর কেউ নেই। দেখছি এর ভেতরে তিনি পরিপূর্ণরূপে ভরে রয়েছেন। আর শ্রী শ্রী মা শারদা তার স্থূল দেহের অবসানে আর্তনাদ করেছিলেন, মা কালী গো, আমায় ছেড়ে কোথায় গেলে? আসন্ন মহাযুগ উপযোগী ধর্মচক্র প্রবর্তনের জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তিনি প্রকৃতি, তিনি পুরুষ। তিনি চেয়েছিলেন এই সংঘ হোক, যেখানে সাধু যারা জগতের উদ্ধারের জন্য এবং আপন মোক্ষ লাভের জন্য এগোতে চায়, তারা যেন সংঘবদ্ধ জীবন যাপন করেন এবং সাধারণ সংসারী গৃহস্থ মানুষ তারা জ্বালা জুড়োবার জন্য যেন এখানে এসে আশ্রয় পায়। শুভ সকাল নিবেদিতা। তিনি চেয়েছিলেন এই সংঘ হোক কলকাতার এলিট থেকে আপামর জনসাধারণ, কারো মধ্যে সম্ভাবনার বিন্দুমাত্র স্ফুরণ দেখলেই ছুটে ছুটে যেতেন তার কাছে। যার যেখানে যতটুকু অপূর্ণতা তা পূর্ণ করবার চেষ্টা করতেন। তিনি বলেছিলেন, শাক্ত, বৈষ্ণব, ব্রাহ্মণ, খ্রিস্টান, মুসলমান, যে যাই হও, মতুয়ার বুদ্ধি করো না। মতুয়ার বুদ্ধি অর্থাৎ বলো না যে আমারটাই ঠিক, অন্যেরটা ভুল। এবং সদ্বিপ্রা বহুধা বদন্তি, সব ধর্মই, সব মত পথই সত্য। কে কোন ধর্মের, বর্ণের বা জাতের, তাতে কিছু আসে যায় না। ভক্তের কোনো জাত নেই, মত অনেক, পথও অনন্ত। মানবাত্মার অন্তর্দর্শনে আত্মশ্রদ্ধা প্রধান উপকরণ। আত্মশ্রদ্ধা, এই কথাটি যেন আমরা ভুলে না যাই। মানবাত্মার অন্তর্দর্শনে আত্মশ্রদ্ধা প্রধান উপকরণ। আত্মশ্রদ্ধা না থাকলে মানুষ কিসে? মানুষকে মানুষ হতেই হবে। আর মাটির প্রতিমায় তার পূজা হয়, জ্যান্ত মানুষে হবে না। আর দয়া শব্দটা ভুলে যেতে হবে। তুমি দয়া করবার কে হে? দয়া নয়, সেবা। যার কলকাতা। শুভ সকাল শর্মিলা দি, কেয়া, তারপর সিদ্ধার্থ শঙ্কর রয়, সিদ্ধার্থ। নস্কর, মনে হচ্ছে এই নস্কর মানে দীপঙ্কর। শুভ সকাল। স্বামীজির কথা চিন্তা করলে আমাদের ভেতরে কিন্তু এতটুকু হলেও আগুন জ্বলে ওঠে। তখন মনে হয় আমরা এত স্বার্থপর, এত নিষ্ঠুর আমরা, যে আমরা শুধু আত্মসুখের জন্য লালায়িত। সেই জায়গা থেকে আজকে আমরা তার কথা সকাল সকাল স্মরণ করছি। আজকে আবারও সন্ধে 6টার সময় আমাদের দেখা হবে মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। স্বামীজির প্রসঙ্গই আজকে আমরা শুনবো সারাদিন। অবশ্য বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমাদের রাত্রে কথামৃত আছে রাত 8টায়। ঠাকুরের কথা সঙ্গে সঙ্গে আমরা স্বামীজির কথা শুনবো, ঠাকুর কিভাবে তাকে আহ্বান করে এনেছিলেন। কথামৃত থেকেই আজকে সেই অংশটা শুনবো এবং কিভাবে তাকে তিনি প্রথম থেকেই সেই আলাদা তার যে বিশেষ কাজের জন্য আহ্বান করে আনা, সে সবই তিনি বুঝেছিলেন স্বাভাবিকভাবেই। এবং তার কিরকম স্বামীজির তখন তো নরেন্দ্রনাথের সঙ্গে ঠাকুরের প্রথম দর্শনের প্রথম সাক্ষাতে কি ধরনের অনুভূতি
দুজনের হয়েছিল সে কথাও আমরা শুনবো আজকে। মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে এতদিন আমরা স্বামীজির অনুধ্যান শুনতাম, কিন্তু মাঝখানে বিশেষ অসুবিধার কারণে সেটি বন্ধ হয়ে যায়। আজকে থেকে এই বিশেষ পুণ্যতিথি থেকে আমরা আবার ফিরে আসব সেই স্বামীজির অনুধ্যানে মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে। দয়া শব্দটা ভুলে যেতে হবে। তুমি দয়া করবার কে? দয়া নয়, সেবা, যার অপর নাম পূজা। কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। আবিশ্ব এক কলকাতা। অমানিশা ঘন রজনীর অবসান কল্পে অরুণোদয়ের বার্তা নিয়ে ছুটেছিলেন তিনি। তার ছোটার বিরাম ছিল না। হাওয়াতে কাঠ নিজে একরকম ভাবে ভেসে যেতে পারে, কিন্তু অপরকে পার করার জন্য দরকার বাহাদুরি কাঠ। স্টিম বোটের আচার্য কেশব থেকে শশধর পণ্ডিত সকলকে একই কথা বলেছেন বারবার। লোকশিক্ষা দিতে হলে চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখাচ্ছে। ফল হিতে বিপরীত। হিতে বিপরীত ঠেকাতেই তার কাতর আহ্বান, ওরে তোরা কি কোথায় আছিস, আয়। শুভ সকাল শ্রী কাজল দাস। সিদ্ধার্থ, হ্যাঁ, হাজরা বলতো নরেন নরেন করে আপনি পাগল হয়ে যাবেন। আসলে ঠাকুর এই কথা প্রসঙ্গে আমাদের গুরুদেবের বলা একটি কথা মনে হচ্ছে কাল থেকেই বারবার। আমাদের গুরুদেব বলতেন, নারায়ণ, তাকে তো বারবার আসতে হয়, কথা দেওয়া আছে যে যখনই অধর্মের আধিক্য তখনই তাকে ধর্ম সংস্থাপনের জন্য আবির্ভূত হতে হবে। তিনি নিজে শ্রীমুখে কথা দিচ্ছেন, কিন্তু শিবের ধ্যান ভাঙিয়ে তাকে নিয়ে আসা তা তো সহজ কথা নয়, এবং এটা বারবার নয়, একবারই হয়েছে। তারা এলেন, কলমির দল তারা, না এসে তাদের উপায়ও ছিল না, কিন্তু নতমস্তকে বাধ্য ছাত্রের মতন তারা কি প্রথমেই মেনে নিয়েছিলেন? না, বিশেষত নরেন্দ্রনাথ। শুভ সকাল ভবানীদি, যাকে তিনি ত্যাগী মণ্ডলীর নেতা নির্বাচন করেছিলেন। অনেক তর্ক বিতর্ক, বিশ্বাস অবিশ্বাস পরীক্ষা নিরীক্ষা করেই একরকম আত্মসমর্পণ করলেন নরেন্দ্রনাথ। চিরকাল তিনি বলেছেন, ওই লোকটা আমাকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে, এক দণ্ড বসতে দেয় না। আর এই আত্মসমর্পণের ফলশ্রুতি হলো বরানগর মঠ। এই মঠের তাপসরা তার চাপরাশ প্রাপ্ত। আশ্চর্য এক নিপুণ শিল্পীর দক্ষতায় প্রত্যেকের নিজস্ব ভাব অনুযায়ী নবভাব সম্ভাবনায় সৃজন করেছেন তাদের। ধারণা শক্তি অনুসারে রকমারি আয়ুধে অর্থাৎ অস্ত্রে মণ্ডিত করেছেন, কাউকে বা সর্বস্ব দিয়ে ফকির হয়েছেন। এবার আত্মসমর্পণকারীদের পালা। তারা যে দান গ্রহণের অনুপযুক্ত নয় সেটা প্রমাণ করার পালা। অর্থাৎ আমরা দিলেই যে নিতে পারবো তা তো নয়। না, হয়ে গেছে, আবার ফিরে এসেছে। এবার আত্মসমর্পণকারীদের পালা। তারা যে দান গ্রহণের অনুপযুক্ত নয় সেটা প্রমাণ করার পালা। নিজেদেরই শুধু আত্মস্থ হওয়া বা অরূপ সায়রে অবগাহন নয়। অর্থাৎ শুভ সকাল রুম্পা, অর্থাৎ সবাই তো নিজের নিজের আত্মিক উন্নতি চায়, নিজে আনন্দ আস্বাদন করতে চায়। ঠাকুর বলছেন, যখন নরেন্দ্রনাথ ঠিক একই কথা বলেছিল যে তিনি সমাধিস্থ হয়ে সেই আনন্দ রস আস্বাদন করতে চান। জগৎ তো স্বপ্নবৎ, কিন্তু ঠাকুর বলছেন জগৎ স্বপ্নবৎ বললেই তো স্বপ্ন নয়। আমার পায়ে কাঁটা ফুটছে,
আমি আঁক করে উঠছি, আমি কি করে বলবো জগৎ স্বপ্ন? সুতরাং এই জগতের জন্যে তোকে করতে হবে, জগৎকে ছায়া দিতে হবে, বট গাছের মতো জগৎকে আশ্রয় দিতে হবে। ঠাকুর বলছেন, আমি তো ভেবেছিলাম তুই বট গাছ হবি। ঠাকুর নরেন্দ্রকে তিরস্কার করছেন। সেই ধারা স্নানে আবিশ্ব কলকাতার মানুষকে উজ্জীবিত করার দায়িত্ব তাদের। সেই ব্রত পালনের হোমকুণ্ড বরানগর মঠ। এবার আমরা সেই বরানগর মঠে প্রবেশ করব। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর নরেন্দ্রনাথ ও তার বরানগর নিবাসী বন্ধু ভবনাথের অদম্য চেষ্টায় গঙ্গা তীরের নিকটবর্তী ভুবন দত্তের একটি জীর্ণ উদ্যান বাটি মাসিক 11 টাকায় ভাড়া নেওয়া হলো। শুভ সকাল রুম্পা, রীতাদি, শুভ সকাল। প্রামাণিক ঘাট রোডে ওই জীর্ণ পরিত্যক্ত বাড়িটি ছিল টাকির জমিদার মুন্সিবাবুদের। এই বাড়িটি স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত প্রথম মঠ, যা পরবর্তীকালে বরানগর মঠ নামে পরিচিত। 1886 সালের অক্টোবর মাসে বরানগর মঠের গোড়াপত্তন হয়, মতান্তরে সেপ্টেম্বর। এই জীর্ণ বাড়ির দোতলায় স্বামী বিবেকানন্দ ও তার গুরু ভাইরা নিয়মিতভাবে ধ্যান ধারণা, পূজা পাঠ, কীর্তন আদি করে দিন অতিবাহিত করতেন। শ্রী রমেশচন্দ্র ভট্টাচার্য লিখিত বরাহনগর আলমবাজার মঠ পুস্তিকাটি থেকে আমরা বরাহনগর মঠ সম্পর্কে কিছু তথ্য পাই। সেখানে দেখা যাচ্ছে যে এই 125/1 প্রামাণিক ঘাট রোডে বরানগর মঠের জীর্ণ বাড়িটির অস্তিত্ব আর নেই এখন। মঠের প্রবেশপথের দুই পাশে অতি জীর্ণ দুটি থামই কেবল অবশিষ্ট আছে। শ্রীমৎ স্বামী রমানন্দজি মহারাজের ঐকান্তিক ইচ্ছায় ও এই মঠ সংরক্ষণের উদ্দেশ্যে বরানগরবাসী কর্তৃক 1973 সালে বরাহনগর মঠ সংরক্ষণ সমিতি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে সেই পিলার দুটিকে নতুনভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং পিছন দিকে মঠ বাড়িটি প্রস্তুত হয়েছে। এবার আমরা প্রথমে আজকে স্বামীজির কথায় আসবার আগে ঠাকুরের আবির্ভাবের কথা একটু শুনব, কারণ তিনি তো গলা জড়িয়ে ধরে অখণ্ডের ঘর থেকে আহ্বান করে এনেছিলেন শিশুর রূপে। শিশুর রূপে সেই ঋষির গলা জড়িয়ে ধরলেন যে আমি যাচ্ছি, তুমিও এসো। তা ঠাকুরের আবির্ভাবেরও যে একটা বৈশিষ্ট্য, সেটা যদি আমরা দেখি, বোঝবার চেষ্টা করি, তাহলে দেখব ভারতের সভ্যতা ও সংস্কৃতি অতি সুপ্রাচীন। হাজার হাজার বছর ধরে কিন্তু ভারতের সভ্যতা সগৌরবে চলমান। অথচ আমরা দেখছি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে গ্রিক, ব্যাবিলনীয়, রোমক সভ্যতা। সেগুলির পরিচয় আমরা পাই ইতিহাসের পাতায় অথবা মিউজিয়ামে। সেদিক থেকে ভারতীয় সভ্যতা কিন্তু আজও চলমান এবং তার ভিত্তিভূমি ধর্ম বা আধ্যাত্মিকতা। ধর্মের প্রত্যক্ষতায় তার সকল শক্তি রয়েছে, ধর্মের প্রত্যক্ষতায় তার সকল শক্তি রয়েছে। এই প্রচেষ্টায় কালান্তরে উন্নীত হয়েছে অপূর্ব আধ্যাত্মিকতায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে জয়যাত্রা, জয়রথ আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই পুণ্যভূমি ভারতে বারবার আবির্ভাব ঘটেছে আধ্যাত্মিক চেতনাদৃপ্ত মহাপুরুষদের। কালের প্রভাবে কখনো কখনো যদিও আধ্যাত্মিকতার প্রবল স্রোত
বাধাপ্রাপ্ত হয়, প্রতিহত হয়, মানুষের জীবন ভোগ সর্বস্ব হয়ে ওঠে। আর তখনই জগৎ কল্যাণের জন্য প্রয়োজন হয় অবতারের আগমনের এবং অবতার প্রতিম মহাপুরুষ ও যোগাচার্যের। আমরা দেখতে পাই যে ঠাকুরের আবির্ভাবের পূর্বে এবং পরে বহু সাধকের আবির্ভাব হচ্ছে, কারণ অবতার পুরুষ অবতীর্ণ হলে তাকে তার শক্তিকে ধারণ করবার উপযুক্ত হতে হয়। একটি সন্তানকে, একটি শিশুকে তাকে শিক্ষা দিয়ে তাকে ছোট থেকে তিল তিল করে তাকে শিখিয়ে তাকে উপযুক্ত করে তোলা হয় আরো গভীর তত্ত্ব বা চিন্তনের, যাতে সেটি সে ধারণ করতে পারে। ঠিক একই রকম ভাবে অবতারও যখন আবির্ভূত হন, তার ক্ষেত্র প্রস্তুত করবার জন্য এইভাবে আরো সাধক মহাপুরুষদের আবির্ভাব হয় তার পূর্বে এবং পরে। শুভ সকাল ছন্দাদি, মৌসুমী, শুভ সকাল। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন, এই নবযুগ ধর্ম সমগ্র জগতের, বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান রামকৃষ্ণ পূর্বগ শ্রীযুগ ধর্ম প্রবর্তকদের পুনঃ সংস্কৃত প্রকাশ। কল্যাণের নিদান একমাত্র শ্রীরামকৃষ্ণ, তাকে ছাড়া, তাকে ভুলে কল্যাণ কখনোই আমাদের কাছে আসতে পারে না, প্রকাশিত হতে পারে না। প্রসিদ্ধ ঐতিহাসিক টয়েনবি লিখেছিলেন, শ্রীরামকৃষ্ণ এমন এক বিশ্বে জন্মেছিলেন যে তার জীবিতকালের সীমার মধ্যেই সেই বিশ্ব আক্ষরিক অর্থে রূপান্তরিত হয়েছিল নিখিল বিশ্বে। আজও আমরা রয়েছি বিশ্ব ইতিহাসের সেই ক্রান্তি লগ্নের অধ্যায়ে। এখন একথা স্পষ্ট হচ্ছে যে পাশ্চাত্যের সঙ্গে যোগ দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছিল, ভারতীয় জীবন সাধনার আদর্শে তার সমাপন ঘটাতে হবে। যদি না ইতিমধ্যে মানব সভ্যতা আত্মধ্বংসের পথ বেছে নেয়, অর্থাৎ পাশ্চাত্যের যে কর্মের যে উদ্যোগ, যে প্রাণ শক্তি, তার সঙ্গে আমাদের এই ত্যাগের মহিমা এবং আধ্যাত্মিকতা যদি আমরা যুক্ত করতে পারি, তবেই যথার্থ মানব সম্প্রদায়, মানব সমাজ সৃষ্টি হবে। বর্তমান যুগে সমগ্র বিশ্ব রয়েছে পশ্চিমী প্রযুক্তিবিদ্যার সাহায্যে ভৌতিক স্তরে, স্থূল জাগতিক স্তরে, কিন্তু এই বিশেষজ্ঞতা একদিকে ঘটিয়েছে যেমন দূরত্বের অবসান, তেমনি বিশ্বের হাতে তুলে দিয়েছে মারাত্মক মারণাস্ত্র। এমন এক সময়ে যখন বিশ্ববাসী মানুষ দাঁড়িয়ে আছে পরস্পরের মুখোমুখি, অথচ পরস্পরকে জানার ও ভালোবাসার এতটুকু সুযোগ পায়নি। কথাগুলি কতখানি মর্মস্পর্শী। আজকে আমরা পৃথিবীর অপর প্রান্তের ঘরে বসে পরস্পরের কাছে উপস্থিত হয়ে যাই এ প্রান্ত থেকে, এতটুকু তফাৎ বোঝা যায় না, মনে হয় পাশাপাশি বসে আমরা কথা বলছি, ছবি দেখছি, অথচ পরস্পরকে জানা, ভালোবাসা, পরস্পরের কাছাকাছি থেকে এই বোধটাই আমাদের যেন লুপ্ত হয়ে যাচ্ছে। সর্বসাধনে সিদ্ধ ও দিব্য ভাবারূঢ় শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে একে একে উপস্থিত হলেন রামচন্দ্র, সুরেশ, মনমোহন, বলরাম, মাস্টারমশাই প্রভৃতি গৃহী ভক্তরা, এবং নরেন্দ্র, রাখাল, লাটু, বাবুরাম প্রভৃতি যুবকরা 1881 সাল থেকে
85 সালের মধ্যে। বিশেষ করে যুবক ভক্তদের পরস্পরকে অপূর্ব প্রেম বন্ধনে আবদ্ধ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। তিনি চেয়েছিলেন তাদের মধ্যে যেন এক প্রাণতা আসে, যাতে স্বভাবতই একটি উদার ধর্মসংঘ পরিণত হয়। এই নতুন উদার ধর্ম সম্প্রদায়ের নেতা নির্বাচিত করলেন নররূপী নারায়ণ, সপ্ত ঋষির একজন, ঈশ্বরকোটি নরেন্দ্রনাথকে, পরবর্তীকালের স্বামী বিবেকানন্দকে। শুভ সকাল আবিরা। শ্রীরামকৃষ্ণ তার অভিনব উদার মত প্রচারের কেন্দ্র স্থাপনের বীজ প্রথিত করেছিলেন দক্ষিণেশ্বরে। আর বীজ অঙ্কুরোদ্গম হলো তখন, যখন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত শ্রীরামকৃষ্ণকে নিয়ে আসা হলো দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে। সময়টা 1885 সালের 2রা অক্টোবর। গৃহী ভক্তরা, বিশেষত রামচন্দ্র, বলরাম, গিরিশ, মনমোহন, সুরেশ মাস্টারমশাই প্রমুখ ভার নিয়েছিলেন আর্থিক দিকটার। সেবার ভার সানন্দে নিজেদের কাঁধে তুলে নিলেন নরেনের নেতৃত্বে ত্যাগী যুবক দল। রাখাল, শরৎ, শশী, লাটু, কালী, বুড়োগোপাল, বাবুরাম, যোগিন, নিরঞ্জন। অন্তরালে ডাক্তারের পরামর্শে শ্রীরামকৃষ্ণকে স্থানান্তরিত করা হলো গঙ্গার কাছে কাশীপুরে। একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আসলে এদের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই সামাজিক প্রেক্ষাপটটাও ভীষণভাবে মনকে সেই দিকে নিয়ে যায়। সামাজিক প্রেক্ষাপট, কারণ আজকে আমাদের ঘরের সন্তানকে আমরা কিভাবে বড় করি, কিভাবে তৈরি করি, আমরা পারবো? নিজেদের সেই পিতামাতার জায়গায় যেন দেখতে পাই। খুব স্বাভাবিকভাবে প্রত্যেকের বাড়ি থেকে কিন্তু আপত্তি উপস্থিত হয়েছিল। নরেনের মা তো গটমট করতে করতে কাশীপুর উদ্যান বাটিতে এসেছিলেন। মা, শ্রী শ্রী মা জগত্তারিণী আদ্যা শক্তি মহামায়া শ্রী শ্রী মা সেই নিচে একতলায় চুপ করে বসে আছেন ভয়ে। কি না, নরেনের মা এসেছেন, তিনি এসে এক্ষুনি রাগারাগি করবেন। মায়ের ভয়, যিনি কিনা অভয়া, আদিভূতা সনাতনী, সেই অভয়া শক্তি মা চুপ করে বসে আছেন। ঠাকুরকে গিয়ে হম্বিতম্বি করে নরেনের মা বলছেন, জানেন সে কত বড় বাড়ির ছেলে, তাকে দিয়ে ভিক্ষে করানো, আমি এক্ষুনি তাকে নিয়ে যাব। ঠাকুর কাঁচুমাচু হয়ে চুপ করে আছেন। এই ছবিগুলো এদের নাম উচ্চারণ করবার সময় বারবার মনে হয় কত রকম ফন্দি ফিকির করে পিতা মাতা বাড়িতে আটকে রাখতে চায়, বিয়ে দেওয়া থেকে শুরু করে কত কিছু। তাকে এই স্বামী যোগানন্দ মিছে কথা বলে, অসুস্থ বলে মা বাড়িতে ফেরত পাঠিয়ে নিয়ে এলেন। নিয়ে এসে তার বিয়ের বন্দোবস্ত, মায়ের কথা রাখতে সে বিয়ে করলো। তারপর সেই মা, গর্ভধারিণী মা কিনা স্বামী যোগানন্দ যোগিনকে উল্টে বলছে, তোর ইচ্ছে ছিল বলেই তো তুই বিয়ে করেছিস। সে স্তম্ভিত হয়ে যায় সংসারের এই আচরণ দেখে। এসব কথা নামগুলো উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে মনে পড়ে। তো হ্যাঁ, অন্তরালে সেবার দীপটি প্রজ্বলিত করে রাখলেন একদম সিদ্ধার্থ শ্রী শ্রী মা। শ্যামপুকুরে 70 দিন থাকার পর ডাক্তারের পরামর্শে শ্রীরামকৃষ্ণকে স্থানান্তরিত করা হলো গঙ্গার কাছেই কাশীপুরে গোপাললাল শীলের ভাড়া করা খোলামেলা উদ্যান বাটিতে।
1885 সালের 11ই ডিসেম্বর। প্রকৃতপক্ষে এখানেই রূপ পরিগ্রহ করেছিল শ্রীরামকৃষ্ণ সংঘ বীজ নামক নবজাতক বৃক্ষের। গোড়া থেকে শ্রীরামকৃষ্ণ গড়ে পিটে নিচ্ছিলেন তার প্রতিটি ত্যাগী ও গৃহী ভক্তদের আপন আপন ভাব অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষা ও নির্দেশ দিয়ে। বিশেষ করে এই শিক্ষণ পরিপূর্ণ রূপ নিয়েছিল কাশীপুরে। ঠাকুর বলতেন যে কলকাতার লোকেদের আবার ত্যাগের কথা পুরোটা বলবার জো নাই, তাহলে আর তারা আসবেই না। লীলা প্রসঙ্গকার লিখেছেন, তদ্ভিন্ন নরেন্দ্রনাথের জীবন গঠনপূর্বক তার উপরে নিজ ভক্তমণ্ডলীর, বিশেষত বালক ভক্ত সকলের ভার অর্পণ করা ও তাদেরকে কিভাবে পরিচালনা করতে হবে তদ বিষয়ে শিক্ষা দেওয়া ঠাকুর এই স্থানেই করেছিলেন। বিষম ব্যাধিতে আক্রান্ত শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনুর সেবাকে কেন্দ্র করে 18 শক্তিসম্পন্ন নরেন্দ্রনাথের নেতৃত্বে ও রামকৃষ্ণে স্থিতাহিয়া শ্রী শ্রী মায়ের স্নেহস্পর্শে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের ত্যাগী ভক্তের দল সংগঠিত হয়েছিল কাশীপুরে। সেবা ব্যতীত তাদের দিনচর্যা ছিল ধ্যান, ভজন, শাস্ত্রপাঠ, সদালোচনা প্রভৃতি। এখানেও আনুষঙ্গিক সকল খরচপত্র বহন করবার ভার ছিল গৃহী ভক্তদের উপর। সুতরাং আজকে তিনি কৃপা করে যাদের অর্থ দিয়েছেন এবং সেই মনটাও তিনি দিয়েছেন, সেই মনটা যেন তার চরণে এই প্রার্থনাই রাখে যে ভোগ বিলাসে নয়, তোমার সেবায় যেন আমরা সেই অর্থটিকে দিতে পারি। রোগাক্রান্ত শ্রীরামকৃষ্ণ তার সংঘের ভবিষ্যৎ যুবক ত্যাগী ভক্তদেরকে দিয়ে সাধনাও করিয়ে নিলেন। নরেন্দ্র প্রভৃতিকে পাঠিয়ে দিতেন দক্ষিণেশ্বরে সাধন ভজনের জন্য। কখনো কখনো তাদের বলতেন মাধুকরী করে আনতে, ভিক্ষা করে আনতে পাশের গ্রামগুলি থেকে। কোনো কোনো সময়ে স্বয়ং গ্রহণ করতেন সেই মাধুকরীর পবিত্র অন্নের 2-1 কণা মাত্র। সাগ্রহে তাদের বিচিত্র অভিজ্ঞতার কথা শুনতেন ঠাকুর। বুড়ো গোপাল দাদা একদিন গঙ্গাসাগরগামী সাধুদের গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষ মালা ও চন্দন দান করবার ইচ্ছা প্রকাশ করলেন। একথা জানতে পেরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বুড়ো গোপাল দাদাকে বুঝিয়ে দিলেন কাশীপুরে সেবারত যুবক ত্যাগী ভক্তদের চেয়ে আরো উঁচু দরের সাধু খোঁজা বৃথা। তখনও তো হাটে হাঁড়িটা একটু একটু করে ভাঙার সূচনা হচ্ছে। ঠাকুরকে তখনও শিবনাথ শাস্ত্রীর মতো সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বলছেন যে লোকটার সবই ভালো, কিন্তু একে অবতার বানিয়ে, একে ভগবান বানিয়ে এর এই চেলারা একে নষ্ট করে দিলে। মহেন্দ্র ডাক্তারও সে কথা বলেছেন। সুতরাং ঠাকুর বুড়ো গোপাল দাদাকে বুঝিয়ে দিলেন কাশীপুরে সেবারত যুবক ত্যাগী ভক্তদের চেয়ে আরো উঁচু দরের সাধু খোঁজা বৃথা। ত্যাগী ভক্তদের দিলে পুণ্য বেশি বই কম হবে না। একদিন বুড়ো গোপাল দাদা 12টি গেরুয়া কাপড় ও রুদ্রাক্ষ মালা তুলে দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের হাতে। ঠাকুর নিজ হাতে বিতরণ করলেন 11 জন ত্যাগী যুবা ভক্তদের। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, তারক, শরৎ, শশী, কালী, লাটু ও বুড়ো গোপাল দাদা। দ্বাদশ গেরুয়া কাপড়টি দিয়েছিলেন ভক্ত ভৈরব গিরিশকে। শ্রী শ্রী রামকৃষ্ণ পুথিকার লিখেছেন,
বস্ত্রমালা একত্রেতে গোপাল এখানে হাজির করিয়া দিলা প্রভু সন্নিধানে। সন্ন্যাসের উপযুক্ত যে যে ভক্তগণ প্রত্যেকে বসনমালা কইলা বিতরণ। একখানি বস্ত্র বাকি থাকে অবশেষে, পরদিনে দান কইলা শ্রী গিরিশ ঘোষে। একদম সিদ্ধার্থ, এই কথাটা মনের মধ্যে তোলপাড় করে দেয়। পারমিতা আছো? আমি সেটাই ভাবছিলাম যে সকালবেলা নিশ্চয়ই পারমিতা থাকার কথা, এতক্ষণ দেখতে পাইনি। অন্য মতে দ্বাদশ গেরুয়া কাপড়টি দিয়েছিলেন ছোট গোপালকে। এইটি ছিল শ্রীরামকৃষ্ণ সংঘের আনুষ্ঠানিক সূত্রপাত। এই পুণ্য দিনটি ছিল 1886 খ্রিস্টাব্দের 9ই জানুয়ারি। তার আগে 1 জানুয়ারি তিনি জগৎকে একদম 1 জানুয়ারি জগৎকে তিনি কৃপা করলেন, জগতের কুণ্ডলিনী শক্তি জাগিয়ে দিলেন। স্বামী শিবানন্দ বলছেন, নরেন্দ্রনাথ চেয়েছিলেন সমাধিতে বুঁদ হয়ে থাকতে, কিন্তু শ্রীরামকৃষ্ণ ধিক্কার দিয়েছিলেন জীবের দুর্গতি নিবারক নরেন্দ্রকে। শ্রীরামকৃষ্ণের অভিপ্রায় বুঝলেন নরেন্দ্র। শ্রীরামকৃষ্ণ শ্রী জগদম্বার শ্রীচরণে সঁপে দিলেন তাকে। শ্রীরামকৃষ্ণের নির্দেশ পালনে খাপ খোলা তলোয়ার নরেন্দ্র অনিচ্ছা প্রকাশ করলে তার সব আপত্তি ছিন্ন ভিন্ন হয়ে গেল শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণের মর্তলীলা সংবরণ আগত প্রায়। ভক্তরাও বুঝতে পেরেছিলেন তার লীলা অবসানের কৃত সংকল্পের আভাস। মহাসমাধির আগে থেকেই নরেন্দ্রকে ডাকতেন, প্রতি সন্ধ্যায় বাইরে যেতে বলতেন অন্য শিষ্যদের। রুদ্ধ দ্বার কক্ষে দীর্ঘ সময় ধরে ভবিষ্যৎ কর্ম সম্বন্ধে নরেন্দ্রকে নানাবিধ উপদেশ দিতেন তিনি। এই সময়ে শ্রীরামকৃষ্ণ শক্তি সঞ্চার করে দিয়েছিলেন নরেন্দ্রের মধ্যে। তার অশ্রুসিক্ত নয়ন দেখে নরেন্দ্র কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে তিনি জানালেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলো। তুই এই শক্তিতে জগতের কাজ করবি, কাজ শেষ হলে পরে ফিরে যাবি। ঠাকুর নরেনকে বলতেন, সহস্র দল পদ্ম, রাঙা চক্ষুরুই। তারপর যে ভাবাবেগে উদ্বেলিত বাকস্ফূর্তিহীন নরেন্দ্র কাঁদতে লাগলেন বালকের মতো ঠাকুরের এই কথা শুনে। আবেগে উদ্বেলিত হয়ে এই দিন থেকে শ্রীরামকৃষ্ণের শক্তিতে শক্তিমান হলেন নরেন্দ্র। মহাসমাধির 2 দিন আগে নরেন্দ্রকে আবার বললেন তিনি, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদেরকে খুব ভালোবেসে, যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয়, তার ব্যবস্থা করবি। পরবর্তীকালে স্বয়ং স্বামীজি এক চিঠিতে লিখছেন 1890 সালে, আমার উপর তার নির্দেশ এই যে তার দ্বারা স্থাপিত এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব আমি করব। এতে যা হবার হবে এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাই আসুক নিতে রাজি আছি। তার আদেশ এই যে তার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে এবং তজ্জন্য আমি ভারপ্রাপ্ত। গুরু ভাইদের নরেন্দ্র স্মরণ করিয়ে দিয়েছিলেন উত্তরকালে 1896 সাল। তিনি তোমাদের ভার আমার উপর দিয়েছিলেন এবং তোমাদের দ্বারা জগতের মহাকল্যাণ হবে, যদিও অনেকেই এখন তাহা অবগত নও। এই জন্যেই বিশেষ লিখিতেছি, মনে রাখিবে।
অর্থাৎ তারাও তখন জানেন না যে ভবিষ্যৎ কিভাবে বিকশিত হবে। স্বামী অভেদানন্দজিও তার আমার জীবন কথায় লিখেছেন, আমাদের সকলেরই মনে ছিল যে মহাসমাধির পূর্বে একদিন রাত্রে শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রনাথকে কাছে ডেকে বলেছিলেন, তুই ছেলেদের একত্রে রাখিস ও দেখাশোনা করিস। আমরা শ্রী শ্রী ঠাকুরের সেই নির্দেশ স্মরণ করে নরেন্দ্রনাথকেই সকলের প্রধান করে তার নির্দেশ অনুসারে চলতাম। সকল গৃহী ও ত্যাগী ভক্তদের কাঁদিয়ে অকুল সাগরে ভাসিয়ে শ্রীরামকৃষ্ণ সাঙ্গ করলেন তার অন্তলীলা। শেষ হলো তার স্থূল মর্তলীলা 1886 সালে 16ই অগস্ট। পৃথিবীর বুকে রেখে গেলেন এক অপূর্ব উদার ধর্মসংঘ, এক নতুন ধর্ম আন্দোলন, যার প্রতিষ্ঠাতা স্বয়ং যুগ পুরুষ, যুগ প্রবর্তক শ্রীরামকৃষ্ণ। পরবর্তীকালে স্বামী শিবানন্দজি বলেছিলেন, এ সংঘ আমরা সৃষ্টি করিনি। ঠাকুরের অসুখের সময় এ সংঘ তিনি নিজেই সৃষ্টি করেন। সেই সময় তিনি নিজে, স্বামীজি এবং আর সকলকে শিক্ষা দিয়ে কি করে এই সংঘ গঠন ও চালনা করতে হবে শিখিয়েছিলেন। সেই হলো মঠের গোড়াপত্তন। আজকে আপাতত আমরা এই অবধি শুনলাম। আবার আমাদের দেখা হবে সন্ধে 6টায় মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে। আমরা আবার নিয়মিত স্বামীজির অনুধ্যান শুনতে শুরু করব। আমরা শুনতাম, মাঝখানে বিশেষ অসুবিধার জন্য কিছুদিন বন্ধ ছিল। তাহলে আবার আমাদের সন্ধে 6টায় এবং রাত 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে দেখা হবে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম। আমাদের গুরুদেব সকলের অন্তরে যারাই তার কাছে পৌঁছতে পেরেছে ঠাকুরকে প্রতিষ্ঠিত করেছেন হৃদয় মন্দিরে। এবং আমাদের গুরুদেব বলতেন, তিনি পূজার থেকে কাজ ভালোবাসেন, কাজই তার সর্বশ্রেষ্ঠ পূজা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।